আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। সবাইকে রামাদান মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো আমার বাবার মিলাদ আর রাস্তার আশেপাশে মেহমানদের জন্য কি আয়োজন করলাম। এই আয়োজনটা আমরা প্রত্যেকটা বছরই করে থাকি, তাই ভাবলাম এবার আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আমরা এখানে মোট 150 জনের খাবার করব। তো এই 150 জনের খাবার আমার মাই নিজে রান্না করবে। এমনকি প্রত্যেকটা বছরই আমার মাই রান্না করে। তো আমরা এখানে বিরিয়ানি রান্না করে নিব। তো বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে আমি এখানে সবগুলো নিয়ে নিলাম। আমি এখানে 2 রকমের তেল ব্যবহার করব, এক সয়াবিন আর এক হচ্ছে সরিষার তেল। তো এখানে প্রথমে আমার আম্মু 5টি পাতিলে মাংসগুলোকে সুন্দর করে ভাগ করে নিচ্ছিল, যাতে করে এটি রান্না করতে অনেকটা সুবিধা হয়। তো এই তো 5টি পাতিলে ভাগ করা হয়ে গিয়েছে। এখন মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমার আম্মু দিয়ে দিল পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এলাচি আর দারচিনি। আমার আম্মু কিন্তু প্রত্যেকটা পাতিলেই সমানভাবে সমান মশলা দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছে। গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা আলু। আমরা কিন্তু এখানে আলুগুলোকে লবণ আর তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ রসুন পেস্ট। সবগুলোর মধ্যে কিন্তু আমাদের এক মাপেই দিয়ে দিতে হবে মশলাগুলো। তো এই তো পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিব আদা বাটা। তারপর দিয়ে দিব টমেটোর পেস্ট। আমি কিন্তু এখানে টমেটোর সসও ব্যবহার করব পরে। তো এই তো সবগুলো পাতিলেই টমেটো পেস্টটি পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটি আমি এখানে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তো জিরা গুঁড়াটি দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়াটিও 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তো ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। বিরিয়ানির মশলাটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব দুধ। আমি এখানে ডানো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো দুধ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ। আমার আম্মু এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। তো কাঁচামরিচটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে সয়া সস। আমি এখানে সয়া সসটি 2 চামচ পরিমাণ ব্যবহার করেছি। সয়া সসটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে টমেটো সস 1 চামচের মতো করে ব্যবহার করেছি। তো সসটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যারা ঝাল বেশি খান তারা ঝালটা একটু বেশি দিয়ে দিবেন, আর যারা ঝাল কম খান তারা ঝালটা একটু কম দিবেন। তো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণের চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এখানে সয়া সস 2 চামচের মতো ব্যবহার করেছি, তাই লবণটা আমি অল্প পরিমাণে দিয়ে দিব। তো লবণটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে 2 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর দিয়ে দিব হাতে তৈরি করা ঘি। আমি এখানে ঘিটাকে প্রথমে গলিয়ে নিয়েছিলাম। আমি এখানে সয়াবিন তেল দেওয়াটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। তো আমার এখানে তেল আর ঘি দেওয়া হয়ে গেলে আমি এখন এটিকে ভালো করে মেখে নেব। ওই তো আমার এখানে সবগুলো পাতিল এক এক করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে রান্না করতে বসিয়ে দিব। ওই তো প্রথমেই মাংসটিকে আমরা ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমার আম্মু এখানে 2টা পাতিল একসাথে বসিয়ে দিয়েছে।
তো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে মাংসটি, তখন দিয়ে দিব পোলাওর চাল। পোলাওর চালটি দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি এখানে প্রত্যেকটা পাতিলেই 6 গ্লাসের মতো করে চাউল ব্যবহার করেছি, তাই এখানে আমি 7 গ্লাসের মতো করে গরম পানি দিয়ে দিব। গরম পানি ব্যবহার করলে কিন্তু বিরিয়ানিটি অনেকটা সুন্দর হবে আর অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। গরম পানিটি দিয়ে দেওয়ার পর ভালো করে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর যখন ভালো করে বলক উঠে যাবে তখন ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ভালো করে দম দিয়ে নামিয়ে নিব। আপনারা যদি রাস্তার আশেপাশের মানুষদের ইফতার দিতে চান বা মিলাদ পড়াতে চান তাহলে এইভাবে রান্না করে দিলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আপনাদের। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সব আয়োজন একদম ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখানে আমার 4 পাতিল বিরিয়ানিও একদম সুন্দরভাবে মাশাআল্লাহ তৈরি হয়েছে। আমরা এখানে বিরিয়ানির পাশে শসা, খেজুর আর 1 বোতল করে পানিও দিচ্ছি। তো এই তো এখন আমরা বিরিয়ানিটিকে প্যাকেট করে নিব। এখানে আমার আম্মু আর আমার ভাই সুন্দর করে প্যাকেট করে নিচ্ছে। তো এই তো এটাই ছিল রাস্তার আশেপাশে মেহমানদের জন্য ছোটখাটো আয়োজন। আলহামদুলিল্লাহ আয়োজনটা অনেক সুন্দর করেই হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সবগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।